আঙ্কেল একটু বলে যান এগুলো বিক্রি করার পারমিশন আছে কিনা, একটু বলে যান এগুলো বিক্রি করার পারমিশন আছে কিনা। না, সিগারেট বিক্রি করতেছে তো আপনি 10 টাকার সিগারেট 20 টাকা দিয়ে কিনছি বিক্রি করতেছে, তাই বললে আপনার ওর কাছ থেকে আমি 10 টাকাটা 20 টাকা দিয়ে কিনা খাইলাম। জানলে আমরা সেভ করে রাখি, মাল ধরে নেওয়া যায়। ওই ঈদ উপলক্ষে 4-5 দিন একটু বিক্রি করে কামাইবো আর কি, একটু সুযোগ দিচ্ছে আর কি। যদিও এখানে পুরোটা এরেই লেখা আছে ধূমপান নিষিদ্ধ, কিন্তু ভিতরেই যদি ধূমপান বিক্রি হয়, অনুমতি থাকে, সেই ক্ষেত্রে তো মানুষ ধূমপান করা বৈধই মনে করবে, ওই নেম প্লেটের কোনো ভ্যালু নাই। নিয়ম অনুযায়ী রাইট না, এটা তো যারা আসলে তো আমি একটা কর্মচারী, আমরা হলো চাকর, আমাদের যে মেন মহাজন আছে তারা এটা বলতে পারবে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, হকারদের দৌরাত্মে অতিষ্ঠ দর্শনার্থীরা। যদিও কথা রয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মধ্যে হকার প্রবেশ নিষিদ্ধ, কিন্তু ভিতরে বাস্তব কোনো প্রতিফলন দেখা যায়নি। দেখা গিয়েছে বিভিন্ন স্থানে হকাররা বিক্রি করছে বিভিন্ন পণ্য। এবছর এমনিতেই লস, প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা লসের লেগেই মাল বেচতেছি। যদি লাভ হইতো তাহলে তার মাল বেচা লাগতো না, এমনি হইতো। জানলে আমরা সেভ করে রাখি, মাল ধরে নেওয়া যায়। আমরা ইজারাদারের লোক, হ্যাঁ সম্পূর্ণ নিষেধ, কিন্তু আমরা তো ইজারাদারের লোক, আমাদের এটা 3 মাস বিক্রি করতে। আঙ্কেল এগুলো বিক্রি করার পারমিশন আছে কিনা? আঙ্কেল একটু বলে যান এগুলো বিক্রি করার পারমিশন আছে কিনা। একটু বলে যান এগুলো বিক্রি করার পারমিশন আছে কিনা। ভিতরে হকার ঢোকায় নিষেধ, তারপরে এটা ঢুকতেছে মাছের চলাচল বা দাম বেশি নিতেছে, এতে মাছের সমস্যা হইতেছে। হকার প্রবেশ করছে মূলত তো কর্তৃপক্ষ যেভাবে হোক অনুমতি ছাড়া তো প্রবেশ করতে পারতেছে না। আর এরা বাইরের ভিতর থেকে ঢুকে যা বিক্রি করতেছে, যেমন স্বাভাবিকের চেয়ে একটু মূল্য তো বেশি নিচ্ছে। যেমন আমি একটা পানি ক্রয় করে দিয়েছি বাচ্চাদের, 20 টাকা গায়ের রেট, সেটা 30 টাকা নিয়েছে। এটা কর্তৃপক্ষ তো মনে হয় কিছু ঘুষ খেয়ে ওদেরকে প্রবেশ করতে দেয় বাড়তি ইনকামের জন্য, এই জন্য আসে ওরা। 15 টাকা পানি 30 টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। আর আপনার আমি সিগারেট খাই তো, আপনার মানে 10 টাকা দামের সিগারেট 20 টাকা দিয়ে কিনছি। কিন্তু সিগারেট বিক্রি তো নিষেধ। না, সিগারেট বিক্রি করতেছে তো আপনার 10 টাকার সিগারেট 20 টাকা দিয়ে কিনছি। ওইটা আমি আপনার কথা শুনছি, তবে এখানে সিগারেট খাওয়া নিষেধ, তবে বিক্রি করতেছে, তাই বললে আপনার ওর কাছ থেকে আমি 10 টাকাটা 20 টাকা দিয়ে কিনা খাইলাম। ভিতরে বিক্রি করতেছে, তাহলে তো হাত আছে, না হলে কেন ওরা বিক্রি করবে? তারপরে আমরা কেন আপনার 15 টাকার পানি 30 টাকা 40 টাকা দিয়ে কিনতে হবে? একটানা 5-6 দিন বৃষ্টি হয়েছে, আমাদের যে এবারে যেতে একটা আয় হওয়ার কথা ছিল সেটা হয় নাই। কালকেও আমরা বসতে এসেছিলাম, কালে বৃষ্টির মাধ্যমে আমাদের হয়েছে। এটা কাঁচামালের জিনিস, আমরা সকালবেলা পাইরা এটা আমরা বিক্রি করি। সমস্যা এটা আমাদের হচ্ছে যে আমাদের আম তো সেল করার জন্য দিয়েছে, কারণ এই আমটা নষ্ট হয়ে যাবে, আমরা কোথায় সেল করি? পারমিশন দেওয়া মানে যে জায়গায় আমরা বিক্রি করবো ওই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। নিয়ম অনুযায়ী রাইট না, এটা তো যারা আসলে তো আমি একটা কর্মচারী, আমরা হলো চাকর, আমাদের যে মেন মহাজন আছে তারা এটা বলতে পারবে। ধূমপান ঠিক নয়, এখানে তো একদমই নিষেধ এবং একদম উচিত না, যেহেতু এখানে জনসমাগম বেশি, কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করা উচিত। বিভিন্ন জায়গায় বিভিন্ন হকার আছে, পানি বিক্রি করছে। আসলে পানিটা অরিজিনাল কিনা, ইনটেক কিনা, তারা বাইরে থেকে ভরে নিয়ে আসছে কিনা, এটাও দেখার বিষয় আছে। এটা কর্তৃপক্ষকে ঢুকতে দেওয়া উচিত না, হ্যাঁ, ভিতরেই বিশুদ্ধ পানি ব্যবস্থা রাখা উচিত না। সিগারেট বিক্রি হচ্ছে, আসলে জনসম্মুখে সিগারেট খাওয়া তো উচিতই না, এতে পাশাপাশি অন্য বাচ্চারা আসক্ত হয়ে যায় আর কি। যদিও এখানে পুরোটা এরেই লেখা আছে ধূমপান নিষিদ্ধ, কিন্তু ভিতরেই যদি ধূমপান বিক্রি হয়, অনুমতি থাকে, সেই ক্ষেত্রে তো মানুষ ধূমপান করা বৈধই মনে করবে, ওই নেম প্লেটের কোনো ভ্যালু নাই। আবার হকারদের মধ্যে যে কেউ ইন করতেছে, এখানে দেখা যাচ্ছে যে তারা কি করতেছে, যে কেউ পারমিশন নিয়ে একটা খাবারটা ভালো মন্দ ওটা তো জাস্টিফাই কেউ করছে না। যেহেতু এটা একটা সেফটি এরিয়া, এখানে অবশ্যই ভালো কিছু থাকার কথা, কিছু অনুমোদিত দোকানও আছে। যদি খায় ওই দোকান থেকে খাবে, না খেলে খাবে না। কিন্তু বাইরে থেকে দেখা যায় ঝালমুড়ি, এই আম, শসা, এগুলো কালকের না আজকের, এটা তো কেউ পরীক্ষা করছে না। ফুটপাতে যেভাবে বিক্রি হচ্ছে এখানেও কিন্তু ঠিক সেম পরিবেশ, কিন্তু পরিবেশটা তো আলাদা। এখানে সরকারিভাবে যদি কিছু দোকান এরকম ঝালমুড়ির জন্য তৈরি করে দেওয়া হয়, তো ওখান থেকে তারা খেতে পারে, কিন্তু বাইরের যে কেউ নষ্ট ভালো মন্দ যা পাচ্ছে তাই কিন্তু খাচ্ছে। পাবলিক টয়লেটের অবস্থা অনেক বেশি খারাপ, তার সামনে আরও খাবার বিক্রি, মানে ওখানে তো পাবলিক টয়লেট ব্যবহারই উপযুক্ত না, আর খাবার বিক্রি করাটা তো অনেক বেশি মানে অস্বাস্থ্যকর পরিবেশ। এটা আমি আসলে কোনোভাবে ভালো চোখে দেখছি না, কারণ এটা খুবই অস্বাস্থ্যকর পরিবেশই হচ্ছে। আর ভিতরে হকার্সরা আছে,
এখানে ধরেন আমরা তো কিছু উপকারিতাও পাচ্ছি, আবার কিছু অপকারিতাও আছে, কারণ অনেক বেশি ময়লা হচ্ছে, নোংরা হচ্ছে, ডাস্টবিন সেভাবে ইউজ করা হচ্ছে না। উপকারিতা কি, আমরা হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি, পানি খাবার যেগুলো আনতেছি এগুলো ফুরাই যাচ্ছে, ওখানে আমাদের এটা উপকার হচ্ছে, ওদের কাছ থেকে আমরা পানি টানি কিনে খেতে পাচ্ছি, কিন্তু ভিতরের পরিবেশ খুবই নোংরা হয়ে যাচ্ছে। নিষেধ, ওই যে তারা মানে আম কাঁঠাল কিনে নিছে তো মনে করেন এখন এটি বিক্রি করবে কোন জায়গায়, ওই ঈদ উপলক্ষে 4-5 দিন একটু বিক্রি করে কমাইবো আর কি, একটু সুযোগ দিচ্ছে আর কি, এই আর কি ঘটনা। তাহলে তারা বাইরেই বিক্রি করে হয়তো ঈদ উপলক্ষে, কারণ অনেক টাকা তো প্রায় 7-8 লাখ টাকা দিয়ে নিচ্ছে এটা টেন্ডার, ওই হিসাবে আর কি তারা একটু হয়তো 4-5 দিনের জন্য একটু বিক্রি করে একটু কমাইতেছে আর কি, তা নাহলে তো সব নষ্ট হয়ে যাবো গা, আর মেঘ বৃষ্টির দিন তো অনেক টাকা দিয়েছে, এই আর কি ঘটনা।